বিয়ে বিতর্কের পর আবারও শিরোনামে ম্যাকআউট, কিন্তু এবারে কি হলো? বিশ্ববিদ্যালয় 5তলা থেকে কলেজ ছাত্রী ঝাঁপ। নদিয়ার মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয় ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আশঙ্কাজনক অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে ছাত্রীকে। কি কারণে এই ঝাঁপ ছাত্রীর, তদন্তে পুলিশ। আবার ম্যাকআউট কলেজের খবরের শিরোনামে এবার বিয়ে বিতর্কের পর এবার এক ছাত্রী কলেজের 5তলা থেকে ঝাঁপ দিয়েছে বলে আমরা জানতে পারছি। বিশ্ববিদ্যালয়ের 5তলা থেকে কলেজ ছাত্রীর ঝাঁপ। নদিয়ার মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়ের এই ঘটনায় আবার চাঞ্চল্য ছড়িয়েছে। আশঙ্কাজনক অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রে ছাত্রীকে ভর্তি করা হয়েছে। কি কারণে সে ঝাঁপ দিয়েছে তদন্তে পুলিশ। বিশ্বজিৎ মিত্র এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলবো। বিশ্বজিৎ, কি অবস্থা, কি কারণ জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো আজকেই সেটা হচ্ছে যে বিয়ে বিতর্কের পর আমরা দেখো শিরোনামে এলো নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ বিশ্ববিদ্যালয়। ঘটনা হচ্ছে আজকে ঠিক কিছুক্ষণ আগেই সন্ধান পাওয়া যায় যে একটি কলেজ ছাত্রী, যে এমটেকের প্রথম বর্ষের যে ছাত্রী, সে ঝাঁপ মেরেছে বলে এমনটাই জানা যায়। ঘটনা হচ্ছে যে তার সেই মেয়েটির পরীক্ষা ছিল এবং পরীক্ষা থাকার পরে সে যখন তার পরিবারের সাথে পরীক্ষা শেষ হওয়ার পরেও যখন যোগাযোগ করতে পারেনি, তখন সে কলেজের কাছে যখন জানতে চায় তার মা যে সে তার মেয়ে এখনো কেন ফেরেনি, তারপরেই যেখানে পরীক্ষা ছিল যে অ্যাডমিনিস্ট্রেশন যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের ওখানে খোঁজ নিয়ে গিয়ে দেখা যায় যে সেখানে একটা ব্যাগ পড়ে আছে এবং সেই ব্যাগের সূত্র ধরেই দেখা যায় যে তার নিচে পড়ে রয়েছে। কিন্তু মৃত্যুর যে কারণ এখনো পর্যন্ত সে মারা গেছে কিনা জানা নেই। তবে যে সমস্ত স্টুডেন্টরা যারা আছে তারা তাকে ঘটনার জানাজানি হতেই হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেখানে নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পরে এই মুহূর্তে তাকে সেখানেই রয়েছে এবং বাইরে তীব্র বিক্ষোভ চলছে যে হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বাইরে তাদের যেটা দাবি, একের পর এক বিভিন্ন ঘটনাতে যেখানে শিরোনামে চলে আসছে এবং তারপরও আরও একটি ঘটনা যেখানে সবাইকে নাড়িয়ে দিয়েছে, যেখানে যেখানে ইউনিভার্সিটির যেখানে অ্যাম্বুলেন্স রয়েছে, যেখানে সেই সমস্ত অ্যাম্বুলেন্স তারা ডেকে পায়নি। তারপর গেট যেখানে সিকিউরিটি ব্যবস্থা যেখানে থাকা সারাদিন থাকার কথা, যেখানে সিসি ক্যামেরা রয়েছে, সেখানে কি করে একটা কলেজ ছাত্রী সেখানে ওপরে চলে গেল, এই সব নিয়ে তীব্র বাদানুবাদ চলছে এবং এই মুহূর্তে তীব্র উত্তেজনা হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বাইরে। ম্যাকআউট কর্তৃপক্ষের কোনো বক্তব্য কি পাওয়া যাচ্ছে এই ঘটনার পর? দেখো এখনো পর্যন্ত কলেজ ম্যাকআউট কর্তৃপক্ষ কোনো আমাদেরকে কোনো সদুত্তর দেয়নি। তাদেরকে বিভিন্ন ফোন করা হয়েছিল, তারা এখনো পর্যন্ত কিছু জানায়নি। তবে সেই কলেজ ছাত্রীর এখনো পর্যন্ত তার যে অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। তাকে এই মুহূর্তে হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তাকে চিকিৎসাধীন। শিলাযুক্ত। কিন্তু বিশ্বজিৎ, ঘটনা সম্পর্কে এখনো পর্যন্ত আর কি প্রাথমিকভাবে জানা যাচ্ছে? কি করে ঘটনা ঘটলো? বিশেষ কোনো কারণ ছিল কিনা? দেখো এখনো যেহেতু ঠিক আধ ঘন্টা আগের ঘটনা, এবার সেহেতু এখনো পর্যন্ত কোনো রকমভাবে কোনো সদুত্তর আমরা পাইনি। তবে যেটা ঘটনা যে আজকে তার প্রথম বর্ষের পরীক্ষা ছিল এবং পরীক্ষা দেওয়ার পরে সে তার পরিবারের সাথে যোগাযোগ করেনি দীর্ঘক্ষণ। তারপরে তার মা যখন কলেজ কর্তৃপক্ষের কাছে জানতে চায় যে তার মেয়ে কোথায় গেছে তারপরে খুঁজতে গিয়ে দেখা যায় যে ওপরে একটি ব্যাগ পড়ে আছে এবং ব্যাগ পড়ে থাকার পরে আশপাশে যখন খোঁজ করা যায় তখন দেখা যায় যে তার নিচে সেই কলেজ ছাত্রীটি পড়ে রয়েছে। কিন্তু এখনো পর্যন্ত সেই তারপরে স্থানীয় যারা কলেজ স্টুডেন্ট আছে বা যারা ভিতরে ছিল তারা তাকে সঙ্গে করে নিয়েই তাকে হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাদের একটাই বক্তব্য ছিল, যেখানে 24 ঘন্টা সিকিউরিটি থাকার কথা, যেখানে একটা সিসিটিভি ক্যামেরা থাকার কথা, সেখানে কিছুই নেই। যার ফলে অ্যাম্বুলেন্স থাকার কথা, সেই অ্যাম্বুলেন্স পর্যন্ত তারা ডেকে পায়নি। তাই এই সব নিয়ে তাকে তীব্র বাদানুবাদ চলছে হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বাইরে। ধন্যবাদ বিশ্বজিৎ, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। আর সেই ম্যাকআউট কলেজ, যে কলেজের ছাত্রী 5তলা থেকে ঝাঁপ দিয়েছে বলে আমরা যে খবরটা দেখাচ্ছি, তার পাশাপাশি এই ম্যাকআউট কলেজেই এক ছাত্রের সঙ্গে অধ্যাপিকার বিয়ের একটি ক্লিপ সেটা ভাইরাল হয় এবং এটা নিয়ে তদন্তও শুরু হয় কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে এবং সেই তদন্তে জানা যায় এটা কোনো রকম পড়াশোনার অঙ্গ নয়, এটা একটা তামাশা, একটা নাটক বলে প্রাথমিক তদন্তে উঠে আসে এবং তারপর দেখা যায় অধ্যাপিকা তিনি পদত্যাগও করেছেন। এই নিয়ে অনেক জলঘোলা হয়েছে আর প্রবল বিতর্ক তৈরি হয়েছিল। এই ম্যাকআউট কলেজেই আজকে আবার একটা অঘটন, যেখানে একজন ছাত্রী 5তলা থেকে ঝাঁপ দিয়েছে বলে আমরা জানতে পারছি এবং গুরুতরভাবে সে অসুস্থ অবস্থায় হরিণঘাটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছে। এখনো পর্যন্ত তার কি অবস্থা সেটা পরিষ্কার নয়, তবে তার সহপাঠীরা যারা আছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা বলছেন যে কলেজের যে
অ্যাম্বুলেন্স পরিষেবা ছিল সেটা তারা একাধিকবার ডেকেও পাননি। সিসিটিভি আছে কলেজ চত্বরে, তা সত্ত্বেও 5 তলায় কি করে একজন ছাত্রী উঠে গেল, সবার চোখ নজর এড়িয়ে এই প্রশ্ন তুলে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা বারবারই দেখতে পাচ্ছি ম্যাকআউট বিশ্ববিদ্যালয়কে নিয়ে কিন্তু বিতর্কের জায়গা তৈরি হচ্ছে। আমরা যেমন আগের ছবিতে দেখিয়েছি, অর্থাৎ এর আগে অধ্যাপিকা এবং ক্লাসরুমের মধ্যে যে ঘটনা ঘটে ছবি তুলে ধরছি, সেটাও এর আগের ঘটনা। আর তারপর আজকে ঠিক কিরকম ভাবে আত্মহত্যার চেষ্টা সে করে, বা আত্মহত্যা কি নাকি 5 তলায় উঠে যাওয়ার পেছনে বা সঙ্গে কেউ নিয়ে গেল কিনা, পুরো বিষয়ে খতিয়ে দেখবে। কিন্তু হলোটা কি করে, এই ব্যাপারে ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা যাচ্ছে। শুধু তাই নয়, আজকের এই ঘটনার পর অ্যাম্বুলেন্স সঠিক সময় পাওয়া যায়নি, নিজস্ব ম্যাকআউটের নিজস্ব যে অ্যাম্বুলেন্স রয়েছে, শুধু তাই নয়, নজরদারির অভাব রয়েছে। পর কিন্তু অনেকগুলো প্রশ্ন বারবার কিন্তু শিরোনামে বা বিতর্কে ম্যাকআউট চলে আসছে, এটা কিন্তু দেখাই যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।